যখন ভুল তথ্য দিচ্ছেন, আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিসগেট হয়েছে। ওই দিন পিলখানায় ছাত্র মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, এই যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন আপনারা তো তাকে চিনেন, তাই না? মুন্নি সাহা একজন জনপ্রিয় একজন সাংবাদিক। না, আমি সব সাংবাদিকের কথা বলবো না, কেননা সেখান থেকে একজনকে দিয়ে যে সবার বদনাম হবে এমনটাও কিন্তু নয়। সম্মানিত দর্শক, আপনি যখন সংবাদ উপস্থাপন করবেন, যখন আপনি সত্য প্রচার করবেন, তখন দেখবেন যে আপনার পিছনে অনেক শত্রুই হয়ে যাবে আপনি কারণ আপনি সত্যটা প্রকাশ করছেন। তবে আপনি যখন গুজবে কান দিচ্ছেন, কিংবা আপনি যখন মিথ্যাটাকে সত্য বানাচ্ছেন, সত্যটাকে মিথ্যা বানিয়ে আপনি চালিয়ে দিচ্ছেন, তখনই আমজনতা যারা আছে তারা আসলে বুঝে। বর্তমান বাংলাদেশের সাধারণ যে জনগণ মানুষ আছেন তারা কিন্তু সব কিছুই জানেন, সব কিছুই বুঝেন, সত্যটাকে কারা লুকিয়ে রেখেছেন এবং মিথ্যাটা তারা কিভাবে প্রচার করেছেন। এ বিষয়ে কিন্তু আপনারা বিভিন্ন মাধ্যমে, কিন্তু বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন। না, আমি বলতে চাচ্ছি এতটুকু যে সব সাংবাদিক কিন্তু অপরাধ করেনি, তারা সবসময় চেষ্টা করেছে সত্যটা প্রকাশ করার জন্য। এই যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন মুন্নি সাহা, তার বিষয়টা তো আপনাদের সামনে নতুন করে কোনো কিছু বলার নেই, আপনারা সবাই জানেন। তবে অবশেষে জনতা, সাধারণ জনগণ যারা আছেন তারা কিন্তু তাকে পুলিশের হাতে ধরিয়ে দিলেন এবং খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তার প্রতি ছুড়ে দিলেন যে আসলে তিনি কেন এই সমস্ত নিউজ করতেন, কেন তিনি দালালি করতেন, কেন তিনি মিথ্যাটাকে সত্য বানিয়ে, কিংবা দেখা যাচ্ছে সত্যটাকে মিথ্যা বানিয়ে তিনি বিভিন্নভাবে আপনার উপস্থাপন করতেন। এসব বিষয় নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় তখন তিনি একদমই চুপচাপ ছিলেন, সাধারণভাবে তার কোনো উত্তর ছিল না। তবে এতটুকুই স্পষ্ট করা যায় যে আপনি যখন একটা মিথ্যাকে আপনি বারবার সেটা সত্য রূপান্তর করতে চাবেন, কিংবা একটা সত্যকে বারবার যখন আপনি মিথ্যা রূপান্তর করবেন, তখন কিন্তু একদিন না একদিন আপনার সামনে সেটা খোলাসা হবে, পরিষ্কার হবে। তবে সম্মানিত দর্শক, ওই যে একটা কথা আছে না, 10 দিন অমুকের আর একদিন সবার, এমনটা হয় না। তো আজকে দেখুন, এই যে যারা পা চেটেছেন, যেটাকে বলতে হয় যে বাংলা ভাষায় যে খুবই দালালি করেছেন, তো আজ পর্যন্ত কিন্তু দালালি যারা করেছে এরা দালাল পর্যায়ে থাকে, কিন্তু সঠিকভাবে সঠিক মানুষটা হয়ে ওঠে না। আপনারা আপনাদের যে মতামত আপনারা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই যে অবশেষে এক এক করে কিন্তু দেখা যাচ্ছে যারা অপরাধী তাদেরকে কিন্তু ধরা হচ্ছে। আপনারা এই বিষয় নিয়ে কী বলবেন? হ্যাঁ, আমরা চাই বাংলার জমিনে যারা অপরাধ করেছে তাদেরকে যেন এক এক করে ধরা হয় এবং তাদের সেই শাস্তি যেন আইনের উপর শ্রদ্ধা রেখে যেন তারা সেটা দিয়ে দেন। দেখেন, আপনি অপরাধ করবেন, কোথায় যাইয়ে পালাবেন? কতদিন আপনি পালিয়ে থাকবেন? অপরাধের শাস্তি আপনি পাবেন, একটু জাস্ট সময়ের অপেক্ষা, এতটুকুই বাস। আজকে দেখুন আমরা সবার কিন্তু আমরা মান সম্মান নিয়ে টানাটানি করতে চাই না, আমরা সবাইকে নিয়ে আলোচনা করতে চাই না। শুধু এতটুকুই বলবো যে আপনারা জানেন, ইসলাম বিষয় নিয়ে থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে যেখানে কোনো কথা হবে না সেখানেই কিন্তু তারা তাদের মতো করে উপস্থাপন করেছেন। দর্শক, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনাদের যে মতামতটা আছে আপনারা তাকে নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।